গাড়িটা খালি, ঠিক আছে, 1 টাকাও ভাড়া গাড়ি নেই। এখান থেকে 150 টাকা ভাড়া, 50 টাকা বেশি পাটুলা খাতে দিব। বাইরে তো মানিকগঞ্জ ডাকতেছি না আমি, মানিকগঞ্জ ডাকলে তাহলে কথা হইতো। কথাটা মানিকগঞ্জ আপনারা যান, মানিকগঞ্জ আপনারা যান না? মানিকগঞ্জ যাবো, গাড়িটা খালি হয়ে গেলে তো হইতেছে না ভাইয়া। মানে সবসময় তো মানিকগঞ্জ যান, আজকে এরকম কেন ভাই? আর সরকারে তো খালি 1 টাকা ভাড়া গাড়ি নেই, আপনার বুঝতে হবে ভাইয়া। না ভাই, আর সরকারে 1 টাকা ভাড়া গাড়ি নেই ভাই। ভাড়া বেশি নেবেন ভাই? 50 টাকা ভাড়া বেশি না দিলে খাবো কি আমরা? আমরা কি খাবো কোন? এই যে যাওয়া আসা তেলের টাকাটা কারা দিব ভাই? কি সমস্যা কি আপনাদের বলুন তো? জি স্যার, উনি এই জায়গায় 90 টাকা ভাড়া, এখান থেকে গাড়িতে কাটে 90 টাকা ভাড়া, সেই ভাড়া শুধু 200 টাকা। এবং মানিকগঞ্জ, এখান থেকে মানিকগঞ্জের ভাড়া 60 টাকা। এখান থেকে 200 টাকা ভাড়া নিতে হবে এবং লোকগুলি ভাড়া 200 টাকা। সরকার যদি এটার আইনত ব্যবস্থা না নেয় তাইলে মানে আপনারা কি চান বলেন তো? আমরা চাই যে সঠিক যে ভাড়াটা, সেই ভাড়াটা তারা নিবে। এটা যাদের যদি তাদের কোন চাওয়া থাকে সেটা সরকারের কাছ থেকে নেবে। আমাদেরকে কেন এত কষ্ট ভোগান্তিতে ফেলছে তারা? এখানে 90 টাকার ভাড়া, তারা 200 টাকা চাচ্ছে। আমি এখান থেকে বলছি যে মানিকগঞ্জ যাবো, 100 টাকা দিব, তাও আমাকে নিতেছে না, মানিকগঞ্জের লোক নিতেছে না। এবং মানে গাবতলী থেকে আরিচার ভাড়া 180 টাকা সর্বোচ্চ, এখান থেকে তারা সিএমবি থেকে নিতেছে 200 টাকা, তারপরে লোক নিতেছে না, বলতেছে আমাদের তেলের কথা। এদের কি সরকার দেখে না? এই যে মানুষ, সাধারণ মানুষদের যে ভোগান্তির মধ্যে ফেলেছে, এরা কি দেখে না এগুলা? মানে লোক কি ভোট দিব না? সরকারের যে একটা ব্যবস্থা নিচ্ছে সরকার, মানে ভোটের যে ইটা করছে, তো সেটা কি সঠিকভাবে তারা কি করতে দিবে না? লোকজন কি ভোট দিবে না? মানুষ কি বাড়িতে যাবে না? এটা তো অবৈধভাবেই করতেছে, এখানে কোনো আইন প্রশাসন নাই। এখন তো ঈদ না, ঈদের বড় ভাই বন্ধ করুন। এটা হলো গাড়ির ফাংশন আসছে ভাই, খালি ভাই খাইলাইছি, 1 টাকা ভাড়া কাটি নেই। ভাড়া বেশি নিতে পারেন না। এখানে সরকারি চার্জ আছে 150 টাকা ভাড়া, তাই যদি 50 টাকা আমরা না দেয় তাহলে গাড়ি যায় কেউ খালি গাড়ি আসবে স্যার? আপনি বলেন, আপনার কথাটা কি হয়? কিন্তু আপনি তো ভাড়া বেশি নিতে পারেন না। ভাড়া বড় ভাই সকালবেলা সব গাড়ি 300 করে পড়ছে, 300 জীবন 200 করে পড়ে গেছে। বলেন তাহলে ধর্ম আছে তাই এখান থেকে 60 টাকার ভাড়া 100 টাকা দিতে, তাও আপনি নিতেছেন না। এখান থেকে মানিকগঞ্জ 80 টাকা ভাড়া, গাড়ি হলো 150। এখন আপনি ঈদের সিজন যে 50 টাকা আপনাদের বেশি দিয়ে গেল, তা তো না। আপনারা এখন সরকারি একটা ভোট প্রক্রিয়া, এভাবে যদি আপনারা তাহলে সরকার ভোট দিবে কিভাবে? আমাদের গাড়ি ভাড়া বাড়াচ্ছে কিসের জন্য? সরকার কি বলছে যে গাড়ি ভাড়া বাড়াই দেন, জনগণ দেশে যাবো ভোট দিতে? কত করে নিচ্ছে ভাড়া? নিচ্ছে কত করে ভাড়া? 200 টাকা করে বলে, 120 টাকা 150 টাকার গাড়ি ভাড়া, সেখানে 200 টাকা বলতেছে। আপনি গাড়ি থেকে নেমে গেলেন কেন? এখানে 200 টাকা ভাড়া চাচ্ছে, তারপরেও এখানে গ্যালজাম লাগাইছে, এর জন্য যাচ্ছে না। আমরা দেখি অন্য ব্যবস্থায় যেতে পারি নাকি। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের গাড়ি দেখলাম যে একটা গেল সামন দিয়ে, কিন্তু দাঁড়াইল না এখানে। আর এখানে যার মন খুশি এটা নিচ্ছে, ভাড়া মন মতো নিচ্ছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। এখানে আমরা তো আর জোরপূর্বক কিছু করতে পারতেছি না, আমরা এখন বাধ্য নিরুপায় হয়ে যাইতে হয়। 1 ঘন্টা দাঁড়াই আছি, কোনো গাড়ি নিতেছে না, ওদের মন মতো ভাড়া না দিলে ওরা নিবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তো ঈদ না, যে ভাই আমরা কোনো ভোট, জনগণকে ভোট দেওয়ার একটা সুযোগ করে দিবে সরকার। দেশে তো প্রশাসন আছে, প্রশাসনের তো বাইরে চলতে পারে না কোনো কিছুই। এখন নর্মাল পাবলিক যারা আয়ের সাথে তাদের ব্যয়ের ব্যবস্থা, এখন যেখানে 90 টাকা ভাড়া সেখানে 200 টাকা তো হতে পারে না। 10 টাকা 20 টাকা 50 টাকা স্বাভাবিক। এত অস্বাভাবিক তো মানুষ তো নাকি কেমনে কি? মানুষ তো সেন্স তো কাজ করে তো মানুষ নাকি কেমনে কি? এমনি তো আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, তারপরে খরচ আছে। প্রশাসন কি করতেছে? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সবাই বলছে যে ভোট দিন, ভোট দেওয়ার জন্য সবাইকে আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, কিন্তু প্রশাসনের রাস্তাঘাটে দেখছি কোনো ধরনের প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। 2 গুণ থেকে 3 গুণ মোটামুটি ভাড়া আদায় করতে চাচ্ছে তারা। তাছাড়া যাচ্ছে না। এই যে যাত্রীরা সবাই যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা বাস খালি, শুধুমাত্র দাঁড়িয়ে আছে ভাড়া বেশি নেওয়ার কারণে। গাড়ি কিন্তু পর্যাপ্ত আছে, কিন্তু ভাড়া বেশি নেওয়ার কারণে আমরা কেউ যেতে পারছি না। ঠিক আছে, 2 গুণ ভাড়া আদায় করতেছে। আসলে এই সরকার আসলে ভোট টোট এগুলো কিছু চায় না, এসব নাটকবাজ একটা সরকার। এই যে আমাদের যে বর্তমান যে সরকার আছেন, একটা নাটকবাজ সরকার।
তিনি আসলে চান না কোনো ভোট সুষ্ঠুভাবে কোনো ভোট হোক, ভালো করে কিছু হোক। এটা হইলে এইখান থেকে আরিসা ঘাটের ভাড়া 140 টাকা। আমরা ঘাটের থেকে আইতাছি খালি, আমাদের আপ ডাউনে তেল লাগে 5000 টাকা। আমরা তেলের টাকাটা কোথায় পাবো ভাই? আপনি কি অতিরিক্ত ভাড়া নিয়ে না, অতিরিক্ত 50 টাকা 40-50 টাকা এটা যে কোনো এইসব বাজারে সব গাড়ি দেন 300 করেও পড়তেছে অনেক গাড়ি, কিন্তু আমরা তো ওইটা জুলুম করতেছি না ভাই। আমরা কেউর উপরে জুলুম করতেছি না, আমরা ডাইরেক্টই বলতেছি যে ভাই আমরা খালি গাড়ি আইছি, আমাকে 2-4-50 টাকা বেশি দিয়ে। এটা তো জুলুম করে, যদি আপনার কাছে মনে হয় যে আমি জুলুম করছি তাহলে আপনার আইনের যে আসা যায় আমার দেন। সেটা তো আপোষ করে কেউ দিচ্ছে না, আপনারা তো জোর করে নিচ্ছেন। না না, আমি কেউ তো জোর করে চাই নাই, না যে আপনি তো স্টার্ট বন্ধ করে রাখছেন, স্টার্ট আপনাদের জন্য স্টার্ট বন্ধ করে। আমাদের বাড়ি যাওয়া লাগবে না, আমার সেই বাড়ি যাওয়া লাগবে দেখে আমরা দিতেছি। আপনাদের জন্যই